গত 30 তারিখে আমাদের একটা গ্রামীণফোন হেড অফিসের সামনে প্রোগ্রাম ছিল। গ্রামীণফোন আমাদের প্রোগ্রামকে বানচাল করেছে পুলিশ বাহিনী দিয়ে। এটা আপনারা অবগত। আমাকে 28 তারিখ রাত্রে 2টায় বাসা থেকে টেনে এসে নিয়ে আসছে অমানবিকভাবে। গ্রামীণফোনকে বলবো আমরা, আপনারা আলোচনার টেবিলে আসেন। গ্রামীণফোন প্রতি বছর প্রায় 3.5 কোটি টাকা করে লাভ করে এই টাকা সম্পূর্ণ দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। গ্রামীণফোন বাংলাদেশে উল্লেখ করার মতো একটি বিদ্যালয় করেনি, বিশ্ববিদ্যালয় করেনি, একটি রাস্তাঘাটের উন্নয়ন করেনি, কোনোরূপ CSR করেনি। তাহলে গ্রামীণফোন এই যে টাকা পাচার করে যাচ্ছে বাংলাদেশের মানুষের টাকা, এবং অন্যদিকে দেখুন তার কর্মীদের, তার সাবেক এবং বর্তমান কর্মীদের যে পাওনা, এই পাওনাটি দিতেও তারা গড়িমসি করছে। সারা বিশ্বে কি একটি প্রতিষ্ঠান দেখাতে পারবেন যারা 17 বছর তাদের শ্রমিকদেরকে বঞ্চিত রাখে? এরকম নজির নেই। বাংলাদেশে বিদেশি একটা কোম্পানি বিনিয়োগ করছে, ভালো কথা, কিন্তু তারা বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে 4000 লোককে বেকারত্বের মধ্যে ঠেলে দিয়েছে। এই মুহূর্তে এত বড় একটা টার্নওভার কোম্পানির মাত্র এমপ্লয়ি সংখ্যা 1100+। গ্রামীণফোনের 2010, 11, 12 সালের 5% বিলম্ব বকেয়ার যে টাকা, সেই টাকা আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘ 18 মাস যাবৎ শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে আর একটা নজির দেখাতে পারবেন না যে তাদের শ্রমিকদের ন্যায্য পাওনা 17 বছর ধরে মামলা খেলার মাধ্যমে দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা গত 18 মাস ধরে আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন করে যাচ্ছি আমাদের এই পাওনার জন্য শান্তিপূর্ণভাবে, অথচ তারা যেটা করলো মামলা হামলা, আমাদেরকে অ্যারেস্ট, বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে আমাদের এই ন্যায্য পাওনাটা দিচ্ছে না। গতকাল গ্রামীণফোনের CEO ইয়াসির আজমান একটা ইমেল করেছে কারেন্ট এমপ্লয়ীদের পক্ষে। ইমেলে স্পষ্ট উল্লেখ করা আছে উনি আমাদেরকে মিথ্যা আন্ডারটেকিংয়ের কথা বলে পাওনা বলে আমাদেরকে দিয়ে দিয়েছে। মিথ্যা আন্ডারটেকিংয়ের কোনো কাগজপত্র বিগত দিনগুলোতে মন্ত্রণালয়ে চেয়েছিল, উনি দেখাতে পারেনি। আমাদের কাছে কপি ছিল না, সরকারের কাছে কপি নেই। তাহলে আন্ডারটেকিং অবশ্যই প্রতারণা। সো গ্রামীণফোন আপনাদেরকে বলছি, আপনারা আলোচনার টেবিলে আসেন, আমাদের সাথে আলোচনায় বসেন। গ্রামীণফোন কি সরকারের থেকে বড় কিছু হয়ে গেছে? এটা আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমি সরকার এবং দেশবাসীর কাছে প্রশ্ন রাখছি।